কি সাউন্ডটা শুনে মনে হচ্ছে না খুব মুচমুচে হয়েছে। আর এমন যদি একটা মুচমুচে রেসিপি সন্ধ্যা চার সাথে থাকে, সন্ধ্যা চা তো জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মমিতাজ কিচেন থেকে আজকে নিয়ে চলে এসেছি খুব দারুণ স্বাদে মুচমুচে একটা চিড়ে ভাজা রেসিপি। ওটার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নেব, আর ওটার মধ্যে হাফ পাঁপড় আমি দিয়ে লালচে করে এপিট ওপিট ভেজে তুলে নেব। তারপর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে বড় একটা বাটির হাফ বাটি আমি চিড়ে দিয়ে দেবো। আমি খুব অল্প পরিমাণে এটা বানাচ্ছি, এই জন্য খুব অল্প অল্প উপকরণ দিচ্ছি। তোমরা একটু বেশি করে বানালে বেশি বেশি দিবে। নাড়তে চাড়তে যখন চিড়েটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে, তখন যে প্লেটের মধ্যে আমি পাঁপড়টা ভেজে তুলেছিলাম ওই প্লেটের মধ্যে আমি চিড়েটাও ভেজে নিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইটাকে আমি আবার একটু গরম বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে ওটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটির মতো চিনেবাদামটা দিয়ে নেড়ে চেড়ে আমি ওটার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনা লঙ্কাগুলোকে একটু চিড়ে দেব, কারণ চিড়ে ভাজা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তা বাদাম দেওয়ার পর আমি ওটার মধ্যে দিয়ে দেবো একটা কারি পাতাটাকে এইভাবে পাতাগুলোকে দিয়ে দেবো। আর আমার মনে হয়েছে কারি পাতাটা একটু কম হয়েছিল, আমি আরও দুটো কারি পাতা দিয়ে দিয়েছি। তোমাদের যদি একটু বেশি ফ্লেভারটা ভালো লাগে তোমরা একটু বেশি করে দিতে পারো। তারপর নাড়তে নাড়তে যখন বাদামটা ভাজা ভাজা হয়ে যাবে, কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সব তেল ছেঁকে এভাবে তুলে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কারো কোনো নতুন ভিডিও দেখতে ইচ্ছা করলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো চিড়ে ভাজাটাই রেডি হয়ে গেছে। এখন আমি একটা হাতার সাহায্যে সব পাঁপড়গুলোকে ভেঙে নেব। তারপর আমি হাত দিয়ে ভালো করে আলতো হাতে মিক্স করে দেব। দেখো এটা সাউন্ডটা শুনো, কি সুন্দর হয়েছে এটা সাউন্ডটা। এইভাবে মুচমুচে একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না চার সাথে। আর এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে।